राजा जी अभी आश्रम के लिए निकल पड़ेंगे। होटल चलो जल्दी। কতদিন বাদে ছেলেটার জন্য একটু লুচি আর বেগুন ভাজা। ওমা, হ্যাঁ এগুলো আবার কার জন্য বানিয়েছো? কেন? না মানে ওখানের জন্য। দেখো বাবা, মা কি বলছে? হ্যাঁ গো, এত সব কার জন্য? খোকনের জন্য? হ্যাঁ, ছেলেটা লুচি বেগুন ভাজা খাবে বললো, তাই আমি চট করে একটুখানি লুচি আর ও এই মিষ্টি নেই একদম বাড়িতে, তুই দৌড়ে যা একটু মিষ্টি। বাবা রাবড়িটাও বেশি করে আনবি, নইলে করে পাগল করে দেবে রাবড়ি করে। মা আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি, আমি বুঝতে পারছি তুমি কার জন্য করেছো বলো তো, কেন এগুলো করেছো? আরে খোকনের জন্য বলছি তো, ওর জন্য লুচি বেগুন। ও বাবা, তুই কি ভোচন, তো ওর জন্য করে নিতে গিয়ে তোর হিংসে হচ্ছে? হ্যাঁ, ওর জন্য রাগ হয়ে গেছে। বাবা তোর জন্য করবো, ছেলেটা একদিন পরে এলো, ওকে আগে করে খাইয়ে দে। ও শোনো, রাত্রির বেলা কিন্তু মাংস করতেই হবে। হ্যাঁ, তুমি চট করে যাও, একটু মাংস নিয়ে এসো, আমি নিজে হাতে করে কষিয়ে মা এগুলো কি বলছো বলো, আমি বুঝতে পারছি না। আচ্ছা কেন, কি বলছিস তুই? আমি তো খোকনের জন্য করেছি, কি ভুল বলছি তো? কেন এরকম করে বলছো? অদ্ভুত কথা বলুন তো মা। হ্যাঁ মা, খোকন এখনো ফেরেনি, অভয়ও ফেরেনি। মা এগুলো কি বলছেন আপনারা সবাই মিলে? এগুলো কি বলছেন? মা মিষ্টি নিজে খোকনকে নিয়ে আমার ঘরে তো গেল। গো, ছেলেটার একেবারে চেহারাটা শুকনো হয়ে গেছে, মাথার মধ্যে আবার ব্যান্ডেজ। আমায় একেবারে জড়িয়ে ধরে বললে, ও মা লুচি খাবো, বেগুন ভাজা খাবো, আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে খেতে দাও। আমি একেবারে ঘড়ি করে একেবারে খাবারটা তাই মানে এমনি, সেটাও তো এমনি দেখুন। হ্যাঁ, কোনো সারা শব্দ নেই, এই নেমে এসে খাবারটা দেবে তা না। মিষ্টি আয় না খাবারটা নিয়ে। কি করছে বলতে, ঘুমোচ্ছে নাকি? এই মিষ্টি, হ্যাঁ আমার কথাটা। খোকন আমি দেখছি। ও বাবা, এখন আবার এলো, কি জ্বালা। এই সবে ছেলেটা ফি। ও মাই, কি রে, তুই কখন বেরিয়ে গেলি? হ্যাঁ, ছেলেটাকে এইভাবে এলে রেখে? ছেলেটাকে? হ্যাঁ, টোপরের কথা বলবো আমি মিষ্টি? খোকনের কথা বলছি। হ্যাঁ, ওখানটা উপরে ঘুমোচ্ছে, তুই তাকে এলে রেখে দিয়ে বেরিয়ে গেলি? হ্যাঁ, অদ্ভুত মেয়ে তো তুই। বাবু আমি একটা কথা বলছি, শোন, আমার কথা শোন। একদিন বাদে যখন নিজের বরটাকে ফেরত আনতেই এনেছিস বাড়িতে, এইবার একটু কেসগুলো ছাড়, একটু বাড়িতে বরের কাছে থাক। হ্যাঁ, তাকে উপরে এই অবস্থায় রেখে দিয়ে তুই এসব কেস কাবারি করতে চলে গেলি, তো ভালো না। না ধরো, যাও নিয়ে যাও, ধরো ছেলেটা। মা, হ্যাঁ, তোমার ছেলে এখনো ফিরেনি মা। কি কথা তুই বলছিস সেই মিষ্টি? তুইও বলছিস? আর তুই নিজে তোকে আমার ঘরে নিয়ে গেলি? বৌমা, তুমি স্বপ্ন দেখেছো, খোকন এখনো ফেরেনি মা। ফেরেনি? আরে কিছু জানতে পারলি? আমি তোমাদের বানিয়ে কিছুই বলছি না মা। এইটুকু যেন আমার যে বিশ্বাস যে তোমার ছেলের কিছু হয়নি, সে বেঁচে আছে, সেই বিশ্বাসটা এখনো আছে। কিন্তু মিষ্টি, কোনো রকমের কংক্রিট খবর কিছু আছে? না বর্দা, কোনো খোঁজ, কোনো সন্ধান আমি তোমার ভাইয়ের পাইনি এখন। তবে আমার স্থির বিশ্বাস ও বেঁচে আছে।
খা, একটু খা। সকাল থেকে দৌড়াদৌড়ি করছিস, খালি পেটে তো থাকতে নেই, একটু খা। আমার ভালো লাগছে না, প্লিজ। আমি জানি তো এরম অবস্থায় কারোর ভালো লাগে না, কিন্তু এত বড় একটা কাজ খালি পেটে করতে গিয়ে যদি শরীর খারাপ হয়ে যায়। এই দেখ না মিষ্টি, কখন তো ফেরেনি। আমি স্বপ্ন দেখলো, কিন্তু আমার স্বপ্ন কেন দিল বল দেখিনি? কেন এলো স্বপ্নে? কেন বললো লুচি বানাও, বেগুন ভাজি? আসলে ওটা ও বুঝতে পারছে তুই একবারে তো দৌড়াদৌড়ি করছিস, তো খাচ্ছিস না, ও বুঝতে পারছে। ওই জন্য স্বপ্নের মধ্যে এসে আমার বললো যে তুমি খাবার খরো করে মিষ্টি আর ওকে একটু, তুমি বাবা একটু খাবে, হ্যাঁ, খেয়ে তারপর এরোবে। মাসিমা, হ্যাঁ? আমার জন্য প্লিজ ব্যস্ত হবেন না। ব্যস্ত কেন হবো বাবা? আমার ছেলেটাকে উদ্ধার করার জন্য দিদি ইনরাত এক করে লড়ছো, তোমার একটু খাবার দিতে কি ব্যস্ত হতে হয়? তুমি আমার ছোট ছেলের বয়সী প্রায়, তো না কতই বা বড় হবে। এই মিষ্টি, ল্যাপটপটা কার? মিস্টার সাক্সেনা আমাকে এটা উনি নিতে বলেছেন। একটু লক্ষ্মী মামার একটু খাও। অভয়, তোমাদের বাড়ির প্রোটেকশনের ব্যবস্থা হয়ে গেছে। সিভিল ড্রেসে পুলিশ চারিদিক থেকে প্রোটেকশন? প্রোটেকশন কেন বলুন তো বাড়ির? কি হয়েছে মিষ্টি? দেখুন, কেসটা যতক্ষণ না সলভ হচ্ছে তখন আপনাদের ততক্ষণ একটু সাবধানে থাকতে হবে। মিস্টার মুখার্জি ফিরে আসুক, তারপর সব গ্যাংয়ের লিডাররা ধরা পড়ুক, গ্যাংটা ধরা পড়ুক, বাস সবকিছু নর্মাল। মিথিলা, গাড়িটা ট্রেস করা গেল? না, জাস্ট উবে গেছে। কি সাংঘাতিক লোক এরা! এত বড় একটা দুঃসাহসিক কাজ করতে পারে? পুলিশের নাকের ডগা দিয়ে নিজেরা যা চায় সেটা প্রায় করে বেরিয়ে যাচ্ছিল একটু হলে। ভাগিস ল্যাপটপটা আমি বাঁচাতে পারলাম। মিষ্টি, ল্যাপটপটায় আছে কি বল না? সেটা আমি নিজেও এখন জানি না বলতা, তবে একটা কোনো ক্লু, কোনো বড় ইনফরমেশন তো আছেই, নইলে এটা খোঁজার জন্য ওরা এত মরিয়া হয়ে উঠতো না। স্যার ওই গাড়িটাই না? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গাড়ি দাঁড়াও। এই না, এটা তো সাদা নাম্বার প্লেট, এটা প্রাইভেট গাড়ি, আগেরটা হলুদ নাম্বার প্লেট ছিল। এই না, এটা না, এটা না, চলো চলো চলো। नरेंद्र को पकड़ने आए थे, बेवकूफ। বাবা, মা কোথায়? চিন্তা করিস না, তোর ঠাম্মা আছে মায়ের সাথে। তা আরে ল্যাপটপে কিছু পেলি? দেখছি। পাসপোর্ট চাইছে, আর পাসওয়ার্ডটা একমাত্র মিস্টার সাক্সেনা জানেন, কিন্তু উনি তো এখন কোমায় আছেন। আচ্ছা, ওনার ডেট অফ বার্থটা বলতে পারো? ম্যাডাম, এটা হেডকোয়ার্টার্সের সিনিয়র একজন অফিসারের ল্যাপটপ। এটার মধ্যে প্রচুর কনফিডেন্সিয়াল এবং সেন্সিটিভ ইনফরমেশন স্টোর করা আছে। আমার মনে হয় না পাসওয়ার্ড এতটা সহজ হবে, এতটা সিম্পল হবে। আই ডোন্ট থিংক সো। এক্স্যাক্টলি।
ঠিক, ঠিকই বলছো, কিন্তু পাসওয়ার্ড ছাড়া তো খুলতে পারবো না, ল্যাপটপটা পেয়েও তো সব জলে চলে যাবে।